নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে একটা মিষ্টির আইটেম রান্না করে দেখাবো, যেটা কিনা আমরা বলতে পারি বরফি। তবে এটা কিসের বরফি বলুন তো? আপনারা কি কালারটা দেখে একটু বুঝতে পারছেন? অনেকের কাছে হয়তো অনেক কিছুই মনে হচ্ছে যেটা কিসের বরফি কিসের বরফি। তবে শুরু করি, তাহলেই দেখতে পাবেন। না, বলেই দিই আপনাদেরকে, এটা হচ্ছে তরকার ডালের বরফি, বলতে পারেন সবুজ মুগের বরফিও। আমরা যেটা তরকার ডাল বাড়িতে খাই সেই দিয়েই তৈরি করব। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা প্রায় 200 গ্রাম তরকার ডাল, সবুজ মুগ ডাল খোসা সমেত যেটা, সেটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। তো দেখুন, ভিজিয়ে রাখার পর বেশ ফুলে গেছে। এবারে আমরা এই জলটা ভালো করে ছেঁকে নিয়ে সামান্য একটু জল দিয়ে, খুব বেশি নয়, এটাকে আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। যাতে দানা না থাকে সেইভাবেই কিন্তু পেস্টটা বানাতে হবে, মানে একটা স্মুথ পেস্ট হবে। তো অনেকেই ভাবছেন এই ডালের বরফি কোনোদিন তো শুনিনি, খেতে কেমন লাগবে। একবার তৈরি করে দেখুনই না কেমন লাগে। তবে একবার তৈরি করলে কিন্তু আপনাদেরকে কমেন্টসে আমাকে জানাতেই হবে যে না, সত্যি একটা আইটেম রান্না করলাম। তো দেখুন, কথা বলতে বলতে আমাদের কিন্তু পেস্টটাও তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এটাকে তৈরি করব। তো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমরা ভালো করে গরম করে নেব, খুব ভালো করে গরম করে তারপরে আমরা এটাকে একটু ঠান্ডা করব, কারণ আমরা কিন্তু এই রান্নাটা করব পুরোটাই ঘিয়েতে। তো খুব গরম অবস্থায় ঘিটা দিলে কিন্তু উবে যাবে। ওই জন্য আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে একটু ঠান্ডা হবে, খুব বেশি নয় আবার খুব বেশি গরমও নয়, সেই অবস্থাতে ঘিটা দিয়ে দিয়েছি। আমরা গলানো ঘি দিয়েছি। আপনাদের বাড়িতে যদি ঘিটা অনেক সময় অনেকের বাড়িতে জমেও যায়, সেই ঘিটাও দিতে পারেন। তবে এইটা কিন্তু একদমই তেলে রান্না করবেন না, তাহলে কিন্তু টেস্ট একদমই হবে না। তো আমি এখানে ঘিয়ের পরিমাণটা নিয়েছি প্রায় 150 ml এর মতন। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটাকে পেস্ট বানিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে একদম লো করে দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এটাই কিন্তু এটার মেন পার্ট। কারণ এই আপনি যদি খুন্তিতে নাড়ানোটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু ডালটা ডেলা পাকিয়ে যাবে। তো প্রথম 5 থেকে 7 মিনিট আপনাদের কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। খুন্তি কিন্তু বন্ধ করা যাবে না, আর গ্যাসের আঁচটা অবশ্যই কম করে দিয়ে। তো 5-7 মিনিট যখন এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবেন, দেখবেন ডালটা কিন্তু অনেকটা আঠা আঠা টাইপের হয়ে যাবে। কিন্তু আপনারা ভয় পাবেন না, ওটাকে কন্টিনিউ আপনারা করতে থাকবেন। তাহলে কি হবে না, এই যে আমরা ঘিয়ের মধ্যে এটাকে ফ্রাই করছি, এটার যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। আর আপনাদের হয়তো এখন দেখে মনে হচ্ছে ঘিয়ের পরিমাণটা কম। না, আপনারা কন্টিনিউ এটাকে করতে থাকলে এটা একটা সময় পর, প্রথমে যখন আমরা ডালটাকে দিয়েছি, ডালটা কিন্তু ঘিটাকে পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। এইবারে যখন এটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, এটা কিন্তু ডালের থেকে ঘিটা ছাড়বে। তাহলেই বুঝবেন আমাদের ডালটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। 5-7 মিনিট করার পর আপনারা একটু হালকা হতে পারেন, তবে এটা কিন্তু 5-7 মিনিটে তৈরি হবে না। এটাকে আপনাদের ঘিয়ের মধ্যে এই যে ফ্রাই করাটা প্রায় আপনাদের 30 থেকে 35 মিনিট কিন্তু এটাকে ঘিয়েতে ফ্রাই করতে হবে। আর অবশ্যই কিন্তু আবারও বলছি, গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে। তবে 30-35 মিনিট ফ্রাই করলেও খেতে কিন্তু অসাধারণ একটা নতুন আইটেম। আর আপনারা বাড়িতে একবার বানিয়েই দেখুন না। তবে প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে বানাবেন না, অল্প করে বানাবেন। কারণ আমরা হয়তো অনেক সময় বেশি পরিমাণে বানিয়ে ফেলি, হয়তো কারোর মুখে খারাপ লাগতেই পারে, কারোর মুখে ভালোও লাগতে পারে। তো ওই জন্য প্রথমে একটু অল্প করেই বানাবেন। প্রথমে অল্প করে বানিয়ে পরের দিন কিন্তু আবারও ডাল ভেজাতে হবে, এইটুখানি আপনাদের কিন্তু আমি বলতে পারি। তো দেখুন, ফ্রাই করতে করতে প্রায় আমাদের 25 মিনিট হয়ে গেছে। এইবারে দেখুন, এটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে আসছে।
তার মানে আমাদের কিন্তু ডালটা প্রায় ভাজা কমপ্লিট হয়েছে। যত সময় ধরে এটাকে ভাজবেন মানে কড়াইতে, তত কিন্তু এটার টেস্টটা বাড়বে। আর দেখুন এই যে ভাজার ফলে আমাদের কিন্তু কড়াই থেকে এটা একটা ছেড়ে এসছে, একটা পুরো মণ্ড তৈরি হয়েছে। তার মানে কিন্তু এটা আমাদের প্রায় ভাজা কমপ্লিট। এটা আপনারা হালুয়ার মতনও খেতে পারেন, আবার বরফি করেও খেতে পারেন। যেইভাবেই খান না, খেতে কিন্তু দারুণ লাগে, এইটুখানি আপনাদেরকে আমি বলতে পারি। আর যদি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের সামনে খুব সহজেই আপনারা পেয়ে যান। তো দেখুন এবারে ভাজতে ভাজতে কিন্তু সেই মণ্ডর থেকেও কিন্তু এটা প্রায় দেখুন ঘি বেরিয়ে এসছে, এরকম টাইপের হয়েছে অনেকটাই। তার মানে আমাদের ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। এবারে আমরা এর মধ্যে প্রায় 12-14টা কাজু বাদাম আমরা একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যার যেরকম বাদাম আছে, পেস্তা, আমন্ড, সেগুলোকে ইউজ করতে পারেন। আমি ওইগুলো দিইনি, আমি কিন্তু জাস্ট কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটাকে দিয়েও আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়েছি, যাতে কাজু বাদামের মধ্যেও যে একটা গন্ধ থাকে সেটা যাতে এর মধ্যে থেকে বেরিয়ে যায়। তো এটা মোটামুটি মিনিট 2 যতক্ষণে আমরা এটাকে ফ্রাই করব, আপনারা চাইলে আগে থেকেও করতে পারেন, কিংবা এখন পাশে দুধ বসাতে হবে। আমরা এখানে 200 ml নিয়েছি ডাল, তো আমরা এখানে 200 ml দুধ নেব। তো দুধটাকে একটুখানি গাঢ় করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন। আমি এখানে দুধ ইউজ করছি, প্রায় 200 ml আমরা দুধ দিচ্ছি। প্রায় নয়, একদমই 200 ml, কারণ ডাল আমরা 200 ml নিয়েছি, তো দুধটাও আমরা 200 ml নেব। তবে দুধটা কিন্তু গাঢ় করে তারপরে 200 ml, মানে 500 mlটাকে 200 ml করলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি চিনি। 200 ml দিয়েছিলাম আমরা ডাল, তো 200 ml দিচ্ছি চিনি। তবে আমি এই মেজারমেন্টটা বলছি, আপনারা যদি কেউ একটু মিষ্টির পরিমাণটা বেশি খান, মিষ্টিটা একটু বাড়াতেও পারেন। এবারে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট বাদেই দেখবেন চিনিটা কিন্তু গলতে শুরু করবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু দুধ, কারণ আমি কিন্তু প্রথমেই 200 ml দুধ দিইনি। তো আমি অল টোটাল আমি এখানে 200 ml দুধ দিলাম। আর দুধের মধ্যে একটু সামান্য 3-4 চামচ একটু জল ওই কাপটাতে ধুয়ে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু নয়। এবারে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে নেবো, যাতে ডেলা না পেকে যায়। কারণ যেহেতু জল পড়েছে, দুধ পড়েছে, তবে জলের থেকেও দুধ, জল যেটাই দেবেন না কেন, জল তো একদমই দেবেন না। অবশ্যই সেটাকে কিন্তু গরম অবস্থাতে দেবেন, তাহলে কিন্তু এই ডেলাটা পাকাবে না। এবার এটাকে খুব ভালো করে মেশাচ্ছি, আর একটু সময় রাখবো, তার কারণ চিনিটা যাতে মেল্ট হতে পারে। তো দেখুন প্রথম অবস্থায় যখন আমরা ডালটাকে দিয়েছিলাম, তখন কিন্তু কালারটা একটু সাদাটে ছিল। এইবারে কিন্তু একদম প্রপার সবুজ কালারটাই চলে এসছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন একটু ঘি। এইবারে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে একদম বরফি তৈরি করতে গেলে আমাদের যেরকম শক্ত ব্যাপারটা দরকার, আঠালো, সেটা যতক্ষণ না হচ্ছে, তো কিন্তু আমাদের কিন্তু তরকার ডালের বরফি কিন্তু একদম তৈরি হওয়ার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর একটুখানি করব, তো আমাদের কিন্তু পুরোপুরি সময় লেগেছে 40 মিনিটের মতন। তো এটাকে করতে একটু সময় লাগলো, খেতে আবারও বলছি অসাধারণ। অবশ্যই গ্যাসের আঁচটাকে বন্ধ করে করবেন। তো দেখুন আমাদের চিনিও মেল্ট হয়ে গেছে, আর একদম একটা ঠিক আমরা যেরকম আটা মাখি ওই রকম তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসছে। এইবারে আমরা এটাকে গ্যাসের থেকে নামিয়ে দেবো। এবারে একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে তার ওপরে আমরা এটাকে সেট করব। তো আমরা একটা প্লেটের মধ্যে খুব সামান্য একটু ঘি চারপাশে লাগিয়ে নিচ্ছি। ঘিটা না লাগালে কিন্তু এটা বরফিটা কিন্তু এই প্লেটের থেকে উঠবে না। ঘি লাগানো হয়ে গেছে। এইবারে আমরা এই ডালের ওটাকে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবারে আমরা
খুন্তির সাহায্যে এটাকে আমরা সেট করে নেব। একদম থালার মধ্যে এটাকে ছড়িয়ে একটু মোটা হবে সেরকমভাবে যাতে আমরা বরফিটা কাটতে পারি, এইভাবে সেট করে রেখে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। মোটামুটি ঘন্টাখানেক কি ঘন্টা দুয়েক বাইরে রেখে তারপরে আমরা এটাকে ফ্রিজে রাখবো ওভারনাইট কিংবা 7-8 ঘন্টার জন্য, যাতে ফ্রিজে এটা একদম সেট হয়ে যায়। তারপরে আমরা কিন্তু এটা বরফির আকারে কাটবো। তো দেখুন থালার মধ্যে এটাকে আমরা সেট করে নিয়েছি। এবারে আমরা এটা যেহেতু গরম গরম আছে এখনও, তো আমরা এটাকে ঘন্টা দুয়েক বাইরে রেখে ঠান্ডা করে এইবারে আমরা ফ্রিজে এটাকে ঢুকিয়ে দেবো প্রায় 7 থেকে 8 ঘন্টা কিংবা ওভারনাইটের জন্য, কিংবা সকালবেলা রেখে রাত্রে ফ্রিজ থেকে বার করব। তাহলেই আমাদের বরফি একদম তৈরি হয়ে যাবে। তো দেখুন আমাদের ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কীরকম শক্ত হয়ে গেছে জিনিসটা। এইবারে আমরা একটা চাকুর সাহায্যে বরফির আকারে কেটে নেব। ব্যাস, আমাদের কিন্তু তরকার ডালের কাজু বরফি বলতে পারেন, না কাজু বরফি বলবো না, তরকার ডালের বরফি কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। এটা কিন্তু আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারেন দিন 7-এর জন্য। খেতে কিন্তু আবারও বলছি অসাধারণ এবং নতুন একটি রেসিপি। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু তরকার ডালের বরফি একদম তৈরি। কি দেখতে ভালো লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, সবাই এটা ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার।